ছোট্ট একটা পার্ক বানিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তখন আমিও বেশ ছোট ছিলাম। আজকে ভাবছি এই পার্কটাকে আবার নতুন করে বানাবো, ভ্যালেন্টাইন্স পার্ক। প্রথমে পার্কটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে বেশ কিছু ছোট ছোট ছবি দেখা যাচ্ছে, ঘটের ওপরে ডাব বসানো। তখন এই ছবিগুলো কোথা থেকে পেয়েছিলাম এখন আর মনে নেই। যাই হোক, তখন সেইভাবে সাজিয়েছিলাম। এখন আর এভাবে সাজাবো না ভাবছি, তাই এগুলো তুলে নিচ্ছি। আর এখানে একটা ছোট্ট টয় রয়েছে, এটা মোম দিয়ে তৈরি, তখন আঠা দিয়ে লাগিয়েছিলাম। এখন এগুলো আর কাজে লাগাবো না, তাই তুলে দিচ্ছি। এখানে আরেকটা ছোট্ট কি দেখতে পাচ্ছি, খেয়াল করতে পারছি না যে কী জিনিস লাগিয়েছিলাম। যাই হোক, এবার আস্তে আস্তে পার্কটা আমি পরিষ্কার করে নিই, আর তারপর দেখছি কিভাবে কি সাজানো যায়। তবে পার্কের মাঝখানে একটা ফুল দেখা যাচ্ছে, এই যে গাছপাতা সমেত। ভাবছি এটা রেখে দেবো, এটা তুলবো না, শুধু রং করে দেবো, তাহলেই হবে। এটা থাক। আর ওপরে গোটা ছয়েক পাখি দেখা যাচ্ছে, পাখিগুলো রেখে দেবো, রং করব। আর রয়েছে সান, সূর্য আর আকাশ। সূর্যটা বেশ ভালোই লাগছে দেখতে, থাক। আর আকাশটা একটু রং করার চেষ্টা করব। এখানে একটা পাহাড় রয়েছে। আসলে আমরা ছোটোবেলায় যখন পার্কে যেতাম দেখতাম একটা পাহাড় রয়েছে, কৃত্রিম পাহাড়। তো আমিও সেরকম একটা সেই সময় বানিয়েছিলাম। এই পাহাড়টাও তুলে দেবো ভাবছি। আমাদের অনেকের বাড়িতেই বিভিন্ন প্যাকিং বক্স আসে পিচবোর্ডের তৈরি। তো আমি এগুলো ফেলে দিই না, আমি রেখে দিই, বিভিন্ন কাজে লাগাই। তো সেখান থেকে একটা টুকরো নিয়েছি, আর তার উপরের কাগজটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। কাগজটা কিছুটা খুলে নিয়েছি, আর তারপরে পিচবোর্ডের এই অংশটা দেখা যাচ্ছে অনেকটা সিঁড়ির ধাপের মতন। এবার আস্তে আস্তে আমি এটা ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে নেব। এগুলোই পার্কের রাস্তার ওপরে পাতা হবে, মনে হবে যেন ছোট ছোট টালি পাতা রয়েছে। এবার এই কাগজটা আমি কেটে নিয়েছি, ছোট্ট একটা টুকরো আলাদা করে কেটে নিয়েছি। এই কাগজটা এবার আঠা দিয়ে আটকাবো এই পার্কের এই মাঝ বরাবর, মনে হবে রাস্তা। আর এবার আমি ফেভিক্রিল গামটা ইউজ করছি। আমি সাধারণত জুয়েলারি বানানোর জন্য এই গামটা ইউজ করি, তবে এখানেও এই গামটা ইউজ করব। পিচবোর্ড থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে সুন্দর রাস্তা করে ফেলেছি। মনে হচ্ছে না রাস্তার উপরে ছোট ছোট টালি পাতা রয়েছে? একটু অন্যরকমভাবে ডিজাইনটা করেছি। আর এরপরে ভাবছি একটু রং করব, সেটা অনেক পরে করব। তার আগে এই রাস্তার দুপাশের জায়গা সাজাই। এখানে তো ঘাস দিতে হবে, গাছ দিতে হবে। এবার এই জায়গাগুলো আগে সাজাবো। আমার ঘরে দুটো জোড়া পুতুল আছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভাবছি এই পুতুল দুটোই এই পার্কে বসাবো। তবে পুতুল দুটোর রং একটু নষ্ট হয়ে গেছে, একটু রং করে নেব। আর প্লাস্টিকের এই গাছের ডাল রয়েছে, ভাবছি এইখানে এই কাঁচি দিয়ে দুই দিকে ফুটো করে নিচ্ছি। এই গাছের ডাল দুটো এই রাস্তার দুপাশে বসাবো, একটা গেট তৈরি হয়ে যাবে, গাছ দিয়ে তৈরি হবে গেট। এই একটা গাছের ডাল বসিয়ে দিলাম, এবার আরেকটা গাছের ডাল বসালাম। কেমন লাগছে গেটটা? আর মাঝখানে কয়েকটা ডাল আমি কেটে দিয়েছি দুটো গাছেরই, যার ফলে বেশ সুন্দর লাগছে না গেটটা? অ্যাক্রিলিক কালার, হালকা নীল আর সাদা আমি একটু মিশিয়ে নিয়েছি আকাশটা রং করব বলে। মিশিয়ে নেওয়াতে এই যে হালকা যে নীল রঙটা সেটা আরও হালকা হয়ে গেছে। আকাশটা আমি এখন সেইভাবেই রং করার চেষ্টা করছি। আকাশটা রং করা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না? এবার আমি পাখিগুলো রং করব আস্তে আস্তে। যে রং আছে সে রঙই যে করব তা নয়, একটু অন্যরকম রঙও করতে পারি। পাখিগুলো আস্তে আস্তে রং করব। আর এই যে ফুল গাছটা রয়েছে, এটাও যা রং আছে তাই রং করে দেবো ভাবছি। পাখি রং করা শুরু করেছি। পিঙ্ক কালার আর হোয়াইট কিছুটা মিশিয়ে নিয়েছি, যার ফলে রংটা অনেকটা দুধে আলতা হয়ে গেছে। এবার এই পাখিটা আমি করেছি স্কাই আর হোয়াইট মিক্সিং, এটাকে করছি পিঙ্ক অ্যান্ড হোয়াইট, মানে দুধে আলতা কালার। আস্তে আস্তে করতে হবে, রং বেরিয়ে গেলে আমার মুশকিল, তাই খুব সাবধানে আমি আস্তে আস্তে করছি। আমি যখন এই পাখিগুলো এর আগে
এঁকেছিলাম আলাদা কাগজে, এঁকে তারপরে এখানে আটকে দিয়েছিলাম। তো এখন তো আমার আর সেইটা হবে না, তাই আমি আস্তে আস্তেই রঙটা করছি। পাখিগুলো রং করা হয়ে গেছে। এবার বেশ কিছুটা সময় পাখিগুলো শুকোতে দেব। রংটা ভালো করে শুকিয়ে গেলে তারপর পাখির যে চারপাশ রয়েছে সেগুলো কালো রং দিয়ে বর্ডার করে দেবো, আর চোখ আঁকবো। আর এই যে ফুলটা ছিল সেই একই রং আমি একটু করে দিয়েছি, যা রং ছিল তাই করেছি। আর এই যে গাছের ডালগুলো একটু পিঙ্ক আর গ্রিন মিক্সিং করে রং করে দিয়েছি। আমার কাছে বেশ কিছু প্লাস্টিকের গাছ আছে এবং সেই গাছের প্রত্যেকটা ডালে 3টে করে পাতা রয়েছে, প্লাস্টিকেরই পাতা। তো আমি সেই ডাল শুদ্ধ পাতা এইভাবে আলাদা করে কেটে নিয়েছি। ভাবছি এই পার্কের চারদিকে লাগাবো। কাঁচি দিয়ে পার্কটা যেহেতু থার্মোকলের তৈরি, ওখানে ফুটো করে নিয়েছি, লাগিয়েছি ওই দিকটাতে, এই দিকটাতে এরকম আমি লাগাবো। পার্কের চারদিকে সবুজ পাতা লাগিয়ে দিয়েছি। আর ওই যে দুটো জোড়া পুতুল ছিল, এর আগে দেখিয়েছি আপনাদের, আঠা দিয়ে মানে গাম দিয়ে লাগিয়েছি পার্কে। এবার ভাবছি এই পুতুল দুটো রং করে নেব। আসলে অনেক দিনের পুরনো তো, রঙগুলো একটু নষ্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওই জোড়া পুতুলগুলো আমি রং করা শুরু করেছি। যেমন রং ছিল সেরকমই করছি। সরু তুলি দিয়ে রং করেছি। কেমন লাগছে দেখতে পুতুল দুটো? আর পাশে যে পাতাগুলো লাগিয়েছিলাম গাছের পাতা, সেগুলো আমি একটু হালকা সবুজ রং করে দিয়েছি। সবুজ রঙের সঙ্গে একটু সাদা রং মিশিয়ে নিয়েছি, যার ফলে রংটা বেশ একটু হালকা সবুজ মতন হয়েছে। আমার একজোড়া পায়রা ছিল ছোট্ট, একটা ফুলের বাস্কেটের উপরে বসানো। তো সেটাও রঙটা নষ্ট হয়ে গেছিলো, তাই আমি রং করে নিয়েছি। পায়রাটা অবশ্য আমি সিলভার কালার করেছি, আর ফুলগুলো কালার করেছি, বাস্কেটটা কালার করেছি, আর তারপরে গাম দিয়ে এই পার্কের উপরে বসিয়ে দিয়েছি। আর দেখুন রাস্তার উপরে যে টাইলস ছোট্ট পেতেছিলাম, ছোট্ট ছোট্ট পিচবোর্ডের টাইলস, সেগুলো আমি একটু কালচে রং করে নিয়েছি, মানে লাল আর কালো মিক্সিং করে একটা খয়েরি মতন রং করেছি, মনে হচ্ছে রাস্তার উপরে টাইলস বসানো। আমি যেদিন এই কাজটা শুরু করেছিলাম সেদিন পাখিগুলো রং করে নিয়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম পাখিগুলো বেশ শুকিয়ে গেছে, তাই একটা সরু তুলি দিয়ে পাখিগুলোর চারপাশে কালো বর্ডার করেছি আর পাখিদের চোখ এঁকেছি। আমাদের বাড়িতে যখন কোনো জুয়েলারি আসে তখন এই ধরনের লাল রঙের ব্যাগের উপর মধ্যেই সেই জুয়েলারিগুলো দেয় দোকান থেকে। আমি ভাবছি এই লাল রঙের জুয়েলারি ব্যাগগুলো কাজে লাগাবো। একটা ব্যাগ থেকে দেখুন প্রথমে চেনটা আমি কেটে সরিয়ে দিলাম, এই চেনটা ভালো আছে, অন্য কোনো কাজে লাগাবো। এবার ভাবছি এখানে আমি দুটো হার্ট শেপ বানাবো। এবার এই হার্ট শেপ বানাতে গেলে প্রথমে কি করতে হবে, এই যে ব্যাগটার চেনটা কেটেছি সেই ব্যাগটা আমি উল্টে নিলাম, তারপর কাগজে একটা হার্ট শেপ আমি এঁকে কেটে নিয়েছি। এবার একটা পেন দিয়ে এই কাগজের চারপাশের বর্ডার আমি এঁকে নেব এই ব্যাগটার ভেতরে। পেন বা পেন্সিল যে কোনো কিছুই ইউজ করা যায়, যাই হোক আস্তে ধরে, কারণ হাত দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে, না হলে নড়ে যাবে। এবার আস্তে আস্তে আমি পেন দিয়ে এই হার্ট শেপটা এঁকে নিচ্ছি এই ব্যাগের ওপর। হার্ট শেপ দুটো আঁকা হয়ে গেছে, এবার কাঁচি দিয়ে আস্তে আস্তে আমি কেটে নেব। হার্ট শেপ দুটো আমি কেটে নিয়েছি। বর্ডার থেকে একটু বেশি আমি কাপড় রেখেছি, আসলে সেলাই করতে হবে তো, তখন না হলে অসুবিধা হয়ে যাবে। আমি একটা লাল রঙের হার্ট শেপ এর মধ্যে বানিয়েছি দেখুন। আর ব্যাগের ওই ছাপা অংশটা যেখানে দোকানের নাম অ্যাড্রেস লেখা আছে সেগুলো পেছন দিকে রেখে দিয়েছি। কীভাবে বানিয়েছি সেটা এবার আপনাদের দেখাই। আর সেজন্য আমি একটা সূচে লাল সুতো ভরে নিয়েছি, সুতোয় গিঁট দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই যে বর্ডারটা আঁকা আছে এই বর্ডারের উপরে আমি আস্তে আস্তে সেলাই করব, রান স্টিচ দেব। এই যে ব্যাগটার কাপড় একটু মোটা হয়,
তাই একটু সাবধানে আস্তে আস্তে সেলাই করতে হয়, নইলে আবার সূচ ভেঙে যাবে। যাই হোক, এবার আস্তে আস্তে আমি সেলাই করা শুরু করলাম। পুরোটা সেলাই করব না, কিছুটা অংশ সেলাই করব আমি। বেশ কিছুটা অংশ সেলাই করে নিয়েছি, তবে কিছুটা জায়গা আমি সেলাই করিনি, ফাঁক রেখে দিয়েছি, ওটা আমি পরে সেলাই করব। এই অবধি আমি সেলাই স্টপ করলাম। এবার এখানে আমি এটা গিট বেঁধে নেব, তাই গিটটা বেঁধে এরপরে সুতোটা কেটে নেব। এবার যে অংশটা আমি সেলাই করিনি সেই অংশটা দিয়ে আস্তে আস্তে ভেতরের পোর্শনটা আমি বাইরে নিয়ে আসব। একটু আস্তে আস্তে করতে হবে, ধীরে সুস্থে আস্তে আস্তে আমি বাইরে নিয়ে আসব ভেতরের পোর্শনটা। আস্তে আস্তে আমি ভেতরের পুরো পোর্শনটা বাইরে নিয়ে এসেছি, দেখুন পুরো হার্ট শেপ হয়ে গেছে। এবার এখানে যেই ফাঁকটা রয়েছে এখানে আমি কিছু জিনিস ঢোকাবো। আমি যখন এর আগে দরজার তোরণ বানিয়েছিলাম উল দিয়ে, তখন বেশ কিছু ছোট ছোট উল ছিল, মানে তোরণ বানানোর পরে এই উলগুলো কেটে ফেলেছিলাম, তো সেগুলো আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। এবার সেই উলগুলোই আমি এই আস্তে আস্তে ওই হার্ট শেপের ভেতরে ঢুকিয়ে দেব। একদম চেপে চেপে একদম শেষ অবধি ঢোকাবো, তাহলে হার্ট শেপটা দেখতেও ভালো লাগবে, ফুলে থাকবে। আর তারপর আমি এই হার্ট শেপের এই যে খোলা অংশটা সুচ সুতো দিয়ে সেলাই করে নেব। দুটো হার্ট শেপ তৈরি হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে যখন আইসক্রিম খাওয়া হয়, আইসক্রিমের কাঠি থেকে যায়, সব আইসক্রিমের কাঠি তো ইউজ হয় না, আবার ইউজ করলেও আমি সেটা আবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই, শুকিয়ে রাখি। তো এরকম একটা আইসক্রিমের কাঠি নিয়ে নিচ্ছি এবং সেটা এবার দুভাগ করে নিলাম। প্রত্যেকটা টুকরোর কিছুটা অংশ আমি ভালো করে আঠা লাগিয়ে দিলাম, ফেভিক্রিল গাম ইউজ করছি, কেউ চাইলে ফেভিকলও ইউজ করতে পারে। যাই হোক, তারপর এই যে আঠা লাগিয়েছি সেই অংশটায় একটা হার্ট শেপ আমি লাগিয়ে দেব। এইভাবে দুটো হার্ট শেপই আমি লাগিয়ে দেব, আর বেশ কিছুক্ষণ এই আঠাটা শুকোনোর জন্য রেখে দেব। এবার পার্কের বাকি অংশে চলে এসেছি। একটু ডিপ সবুজ রং আমি করে দিচ্ছি, মনে হবে যেন সবুজ ঘাসের কার্পেট বেছানো আছে, তাই আস্তে আস্তে সেই ডিপ সবুজ রংটা করে নিলাম। এখন কেমন দেখতে লাগছে পার্কটা, ভালো লাগছে না? আর ওই ভেতরে একটা গর্ত মতন ছিল, জানি না ওখানে তখন কি বসিয়েছিলাম, ভুলে গেছি। তো সেখানে একটু নীল রং করে দিলাম, ওটা একটা ছোট্ট পুকুর মতন হয়ে গেল। এটা অবশ্য আমার একটা বন্ধুর রিকোয়েস্ট ছিল, বলেছিল পার্কে একটা পুকুর করো। তো যাই হোক, ছোট্ট পার্কে ছোট্ট পুকুর, আর এই যে হার্ট শেপ দুটো শুকোচ্ছে। গাম ভালো করে শুকিয়ে যাওয়ার পর হার্ট শেপ দুটো পার্কে দাঁড় করিয়ে দিয়েছি। কাঁচি দিয়ে থার্মোকলের ওখানে একটু গর্ত করে নিয়েছি, আর তারপর ওই আইসক্রিমের কাঠি দুটো ঢুকিয়ে দিয়েছি। ব্যাস, জোড়া হার্ট এবার পার্কে। ভ্যালেন্টাইন্স ডে একটা সাদা কাগজের ওপর পেন দিয়ে লিখে নিয়েছি। এবার ফেভিক্রিল কালার নিয়েছি, রেড কালার, আর সরু একটা তুলি নিয়ে নিয়েছি। এই ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স পার্ক, এটা আমি এখন এই লাল রং দিয়ে লিখে নিলাম, আর চারপাশে সিলভার কালার দিয়ে দিয়েছি, যার ফলে বেশ ব্রাইট লাগছে লেখাটা। আমার বেশ কিছু পুরনো কানের দুল ছিল, ছোট ছোট কানের দুল, তো এর মধ্যে এই ছোট্ট দুটো ফুল আমার বেশ পছন্দ হয়েছে। ভাবছি ওই পুকুরটার মধ্যে এই ফুল দুটো রেখে দিই। পুকুরে ফুল দুটো গেঁথে দিলাম, কেমন মনে হচ্ছে না পুকুরে দুটো ফুল ফুটে আছে? আপাতত আমার কাজ শেষ, আর ভ্যালেন্টাইন্স পার্ক লেখা কাগজটা ওখানে আটকে দিয়েছি। এবার ফাইনাল লুকটা সবাইকে দেখাই, কেমন?